নমস্কার বন্ধুরা, সৌমির মনোহারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। ঢ্যাঁড়স অনেকেই খেতে পছন্দ করেন, আবার অনেকেই করেন না। তবে আজকে যেভাবে ঢ্যাঁড়স রান্না করে দেখাবো তা সকলেরই খেতে খুবই ভালো লাগবে। আজকের রেসিপি আচারি ভেন্ডি মশালা। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই ঢ্যাঁড়সগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল থেকে তুলে নিয়ে ঢ্যাঁড়সগুলো ভালো করে মুছে নিতে হবে, যাতে গায়ে জল না লেগে থাকে। ভালো করে মুছে নেবার পর ঢ্যাঁড়সগুলো এভাবে এক এক করে কেটে নেব। মাঝখান দিয়ে চিড়ে দেখে নেব ভেতরে কোনো পোকা আছে কি না। আর ঢ্যাঁড়সগুলো চিড়ে নিলে রান্নার সময় মশলা ভালো মতো ভেতরে ঢুকবে। রান্নার শুরুতেই একটা ভাজা মশলা বানিয়ে নেব। ভাজা মশলা বানানোর জন্য গরম প্যানে মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা ও 8 থেকে 10টা গোটা গোলমরিচ। এই সমস্ত গোটা মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে ড্রাই রোস্ট বানিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ টক দই। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়ো ও 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দইয়ের সাথে সমস্ত মশলাগুলো ভালো করে ফেটিয়ে নেব। এখন একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নেব। তেল গরম হলে আগে থেকে কেটে নেওয়া ঢ্যাঁড়সগুলো হালকা করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। ভাজার সময় লবণ দিলে সেটা ঢ্যাঁড়সের সাথে ভালো মতো মিশে যাবে। এখন এই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি 2 ইঞ্চ পরিমাণ দারুচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ ও 1 চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ ছাড়লে দিয়ে দেব 1 চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচি হালকা বাদামি করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। ওপর থেকে লবণ ছড়িয়ে দেব যাতে টমেটো ভালো মতো মজে যায়। সমস্ত উপকরণ ভালো মতো নেড়েচেড়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, টমেটো ভালো মতো মজে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ড্রাই হয়ে গেছে, তাই সামান্য পরিমাণ জল দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নেব।
এখন এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা মশলা দই। মশলার সাথে দই ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন আরও হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। কিছু সময় পরে উপরে ঢাকা সরিয়ে নিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দইয়ের বাটি ধোয়া জল ও 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এই সময় দিলে রান্নায় একটা সুন্দর ফ্লেভার আসে। গ্রেভিটা ফুটতে শুরু করলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়স। এখন ওপর দিয়ে দিয়ে দিচ্ছি বাকি ভাজা মশলা। ঢ্যাঁড়সের সাথে মশলা ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। তৈরি হয়ে গেল চটপটা স্বাদের আচারি ভেন্ডি মশলা, যেটা ভাত ও রুটি সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।